হ্যালো ফ্রেন্ডস, রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রায় 6200+ ম্যাথ কোশ্চেন্স আমরা এই সিরিজে সলভ করছি। এর জন্য আমি বেছে নিয়েছি পিনাকেল রেলওয়ে ম্যাথ পিআইকিউ বুক। লেটেস্ট এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই বারবার প্রশ্ন আসে। তাই রেলওয়ে ম্যাথের কমপ্লিট কভারেজ করতেই এই সিরিজ একদম 100% এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এই সিরিজে আমি প্রতিটা প্রশ্ন এক্সাম হল অ্যাপ্রোচে শর্ট ট্রিক্স দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন সহ করাচ্ছি, যাতে এক্সাম হলে কম ভাবতে হয়, কম সময় লাগে আর বেশি বেশি করে নাম্বার ওঠে। তুমি যদি রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, এই সিরিজটা মিস করা একদমই উচিত হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, স্টেপ বাই স্টেপ ফলো করলেই ম্যাক্সিমাম বেনিফিট পাবে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তো আজকে নাম্বার সিস্টেম চ্যাপ্টারের লাস্ট ক্লাস। এর আগে আমরা 450 পর্যন্ত করেছি। আজকে 451 থেকে 488 পর্যন্ত করব। 451টাই বলছে দ্য প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস। এটা একটা রুল, মানে পরপর তিনটে যদি যে কোনো ন্যাচারাল নাম্বার গুণ করা হয় তাহলে সেটা কত দিয়ে ভাগ যায়? সেটা হচ্ছে 6 দিয়ে ভাগ যায়। তিনটে উদাহরণ দিচ্ছি। প্রথমটা হচ্ছে 1 গুণ 2 গুণ 3, পরপর তিনটে ন্যাচারাল সংখ্যা, গুণফল হবে 6। তারপরে 2 গুণ 3 গুণ 4, এটা গুণ করলে হবে হচ্ছে 3 দুগুণে 6, 4 6 24। তারপরে আরেক ঘর 4 গুণ 5 গুণ 6, এটা করলে হবে 120। এর প্রত্যেকটা ক্ষেত্রেই মিনিমাম যে ভাগ যাওয়ার সংখ্যা সেটা হচ্ছে 6। তাই এখানে যেটা বলেছে, এটা প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 6। 452, হাউ মেনি টার্মস আর দেয়ার ইন দ্য সিরিজ। এই যে সিরিজটা দিয়েছে এর মধ্যে কতগুলো টার্ম আছে, তাহলে যে নাম্বার অফ টার্ম কি করে বার করে? নাম্বার অফ টার্ম বার করার যে সূত্র সেটা হচ্ছে লাস্ট নম্বর মাইনাস ফার্স্ট নম্বর ডিভাইডেড বাই কমন ডিফারেন্স প্লাস 1। এখানে লাস্ট নম্বর কত? 22√3, ফার্স্ট নাম্বার √3। এবার এদের মধ্যে কমন ডিফারেন্স কত? কমন ডিফারেন্স কি করে বার করব? যে কোনো দুটো নেবো, তার মধ্যে ডিফারেন্স কত সেটা বার করব। সাপোজ প্রথমটার হচ্ছে √3, তারপরেরটা হচ্ছে √12। √12 মাইনাস √3। √12 মানে, এই 12 মানে কি? 4 গুণ 3, সেই 4-এর থেকে একটা 2 বাইরে আসবে আর √3 থাকবে, আর এই যে মাইনাস √3 এটা থাকলো। দুটো √3 থেকে একটা √3 বাদ যাবে, তাহলে এর কমন ডিফারেন্স বেরোচ্ছে √3। এর জায়গায় জায়গায় বসাই। লাস্ট নম্বর কি ছিল? 22√3 মাইনাস ফার্স্ট নম্বর √3 ডিভাইডেড বাই কমন ডিফারেন্স বেরোলো আমাদের √3 প্লাস 1। এখানে 22টা √3 আছে, সেখান থেকে একটা √3 বাদ গেলে কত হবে? 21টা √3 হবে। আর নিচে √3 ছিল, এই √3 কাটা, তাহলে এখান থেকে পাবো 21, আর এখানে প্লাস 1। তাহলে এখানে টোটাল 22টা টার্ম আছে। 453, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইরেশনাল নাম্বার। তাহলে অপশন এতে দেখি। অপশন এতে বলছে √3 ইন্টু √27। তাহলে এই যে 27-এর মধ্যে এখানে কি থাকবে? 3√3 থাকবে। এই √3-র সঙ্গে এই √3 গুণ হবে, গুণ করলে 3 হবে। সেই 3 আর এই 3 গুণ করলে 9। আর 9 তো কোনো ইরেশনাল নাম্বার না, এটা একটা রেশনাল নাম্বার, তাহলে এটা বাদ হয়ে গেল। অপশন বি, 4 একটা রেশনাল নাম্বার, আর √4 করলে আমরা 2 পাবো, তাহলে 4 ইন্টু 2 করলে 8, এটাও একটা রেশনাল নাম্বার। 169, এটা 13 স্কোয়ার, আর এটা হচ্ছে 196, এটা 14 স্কোয়ার। মানে রুট করলে এটা 13 হবে আর এটা 14 হবে, হয়ে এটা -1 হবে। তো -1 হলেও এটা একটা রেশনাল নাম্বার, এটাও বাদ। তাহলে আমাদের পড়ে থাকলো অপশন ডি। এবার অপশন ডিটাও বলে দিই। এখানে √9 আছে। √9 মানে 3 স্কোয়ারের রুট, মানে একটা 3 পাবো। কিন্তু 7-এর কি কোনো রুট করা যাবে? রুট করা যাবে, দশমিকের পরে কিছু সংখ্যা আসবে। তার মানে 7 একটা এমন সংখ্যা যেটা পারফেক্ট স্কোয়ার নয়। তাহলে এটাই আমাদের অ্যান্সার। 454, দ্য সিরিজ। এই যে সিরিজটা দিয়েছে 7/6, 4/3, 3/2, 5/3, 11/6, এটা কি? কি মানে ইন জিওমেট্রিক সিরিজ, মানে কিভাবে রয়েছে এই সিরিজটা, কিভাবে চলছে? জিওমেট্রিক সিরিজে চলছে, অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশনে চলছে, ইন হারমোনিক সিরিজে চলছে, নাকি অ্যারিথমেটিক সিরিজে চলছে? তাহলে কোন সিরিজে চলছে সেটা জানার জন্য আমাদের এদের মধ্যে ডিফারেন্স বার করতে হবে। তাহলে প্রথম নাম্বারটা কত? 4/3। তাহলে আমরা প্রথমে দেখবো এই দুটো নাম্বারের ডিফারেন্স। 4/3 মাইনাস 10/6, এর লসাগু হবে 6। 4 দুগুণে 8, 8 থেকে 7 বাদ, মানে 1/6, এটা হলো। এবারে প্রথম দুটো হয়ে গেল। এবারে 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত সেটা দেখি। 3/2 মাইনাস 4/3, এক্ষেত্রে লসাগু হবে 6। এখানে 3-এর সঙ্গে 3 গুণ হবে, আর এখানে 4-এর সঙ্গে 2 গুণ হবে, করলে 1/6। মানে প্রতি ক্ষেত্রেই ডিফারেন্স 1/6 হচ্ছে। তাহলে যে সিরিজে প্রতি ক্ষেত্রে ডিফারেন্স সেম হয় এটা কিভাবে চলে? এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে চলে। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। 455, if A, B, C are in arithmetic progression, then which of the following is correct? arithmetic progression মানে এক্ষুনি যেটা বললাম যে সবার মধ্যে ডিফারেন্স সেম হয়। এখানে বলছে অপশন এ 2C = A + B। তার মানে তিনটে সংখ্যা আছে A, B আর C, প্রত্যেকের মধ্যে ডিফারেন্স সেম। এটাকেই ধরে নিচ্ছি 1 2 3, তাহলে প্রত্যেকের মধ্যে ডিফারেন্স সেম, এক এক করে ডিফারেন্স। এবার অপশন এ চেক করি। 2C মানে 6, আর 2 আর 1 এটা যোগ করলে
3 হয়, তাহলে এটা কি ইকুয়ালস টু হচ্ছে না, অপশন এ বাদ। ঠিক সেই রকমভাবেই অপশন বি তে বলছে 2a মানে 2, b প্লাস c 2 আর 3 যোগ করলে 5 হয়, তাহলে এটাও মিলছে না, বাদ। অপশন সি 2b 2 এর ডবল 4, a প্লাস c 1 প্লাস 3 করলে 4, তাহলে এই অপশনটা আমাদের মিলছে। 456 হাউ মাচ রিমেন্স আফটার ডিভাইডিং দ্য 5 2 to 4 to 9। এই নাম্বারকে যখন 9 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এটা খুবই সহজ, পুরো নাম্বারটা ভাগ করে দেখার দরকার নেই। এর যে আর ডিএস বেরোবে 5 2 2 4, এর যা ডিএস বেরোবে সেই ডিএসকে আমরা 9 দিয়ে ভাগ করব। 5 আর 4 9, এটা বাদ হয়ে গেল, পড়ে থাকলো 4, তাহলে 4কে কি 9 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে এই 4টাই হচ্ছে রিমাইন্ডার। 457 ফাইন্ড দ্য এভারেজ অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন হুজ ফার্স্ট টার্ম ইজ 33 অ্যান্ড লাস্ট টার্ম ইজ 45। এভারেজ বার করবো, কি করে করবো? অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে প্রত্যেকটার ডিফারেন্স সেম, ফার্স্ট টার্ম বলে দিয়েছে 33 আর লাস্ট টার্ম বলে দিয়েছে 45। এটা বেশি কিছু সূত্রের দরকার নেই, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এর এভারেজ পাওয়া যাবে। তাহলে এখানে 5 আর এখানে 3 যোগ করলে ইউনিট ডিজিট 8 হবে, তাকে 2 দিয়ে ভাগ করবো। তো 2 দিয়ে ভাগ করলে কি কি অ্যান্সার হতে পারে? হয় 4 2 8 অথবা 9 2 18। 4 আছে কোনো অপশানে? অপশানে নেই। 9 আছে, 9টাই অ্যান্সার। 458 ফাইন্ড দ্য এভারেজ অফ দ্য অ্যারিথমেটিক প্যারালাল সিরিজ হুজ ফার্স্ট টার্ম ইজ 45 অ্যান্ড দ্য লাস্ট টার্ম ইজ 57। দুটো অঙ্কের মধ্যে ডিফারেন্স একটু বুঝে নিতে হবে। এখানে বলেছিল অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর এখানে বলছে অ্যারিথমেটিক প্যারালাল সিরিজ। ঘাবড়ানোর কিছু নেই, দুটো অঙ্ক সেম। এইখানেও আমরা যেহেতু এভারেজ বার করবো, তাহলে দুটো যোগফল বার করবো। 7 আর 5 12, শেষে 2 হবে, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে যখন 2 কাটবে, শেষে কি থাকবে? ইউনিট ডিজিট 1 হবে। 459, এটা একটু করে দেখাই। প্রথম দিকে একটা অঙ্ক ছিল, সেখানে 19-এর ফ্যাক্টোরিয়াল বার করতে বলেছিল, মানে 19-এর ফ্যাক্টোরিয়াল দেওয়া ছিল, সেখানে নাম্বার অফ ট্রেলিং জিরোস কত হবে সেটা বলেছিল। এখানে আর একটু বড় সংখ্যা দিয়েছে 76-এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এই ক্ষেত্রে কি করতে হয়, যে ফ্যাক্টোরিয়ালটা দেবে সেটাকে আমরা 5 দিয়ে ভাগ করবো। 76কে 5 দিয়ে ভাগ করছি, তাহলে 15 হবে। 5 15 75, এক ভাগশেষ থাকবে, তার মানে 15খানা জিরো হবে। এবারে এই 15কে কি 5 দিয়ে ভাগ করা যায়? যায়। তাহলে এই 15কে আবার 5 দিয়ে ভাগ করতে হবে, 3 5 15। এই 3কে কি আর ভাগ করা যায়? যায় না, তাহলে এইখানে কিন্তু ভাগ শেষ হয়ে গেল। আর এই যে 3 বাঁচলো, এই 15-র সঙ্গে এটা যোগ হয়ে যাবে, 15 প্লাস 3, তার মানে টোটাল কতগুলো জিরো হবে? 18টা। 460 এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 42 লিভস এ রিমাইন্ডার অফ 13। 42 দিয়ে ভাগ করলে 13 ভাগশেষ থাকবে। হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 40? তাহলে 42 তো 14-এর মাল্টিপল, তাহলে সেই সংখ্যাকে আমি যখন 14 দিয়ে ভাগ করব, তাহলে সেই যে রিমাইন্ডার, সেই রিমাইন্ডারকেও 14 দিয়ে ভাগ করব। এবার লিখে বুঝাই, এই অঙ্কটা অনেকবারই রিপিট হলো, সেম না, টাইপটা রিপিট হচ্ছে। কোনো একটা সংখ্যা এন, তাকে 42 দিয়ে যখন ভাগ করছি, 13 ভাগশেষ থাকছে। এবার এই 42 হচ্ছে 14-র মাল্টিপল, তার মানে এই এনকেও 14 দিয়ে ভাগ করা যাবে। ভাগ করার সময় এই যে 13, এই 13কে এবার আমরা 14 দিয়ে ভাগ করবো। 13কে কি 14 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে এই 13টাই আমাদের অ্যান্সার। যদি 13-র জায়গায় এখানটায় সাপোজ 15 হতো, তাহলে 14 দিয়ে যখন ভাগ করতাম, 14 কে 14, এখানে রিমাইন্ডার থাকতো 1, তখন এক অ্যান্সার হতো। 461 ইন হাউ মেনি ওয়েজ ক্যান 480 মোবাইলস বি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি টু দ্য স্টুডেন্টস অফ এ ক্লাস? 480খানা মোবাইল আছে, এটা কত রকমভাবে ডিস্ট্রিবিউট করা যাবে, মানে সোজাসুজি বলে নাম্বার অফ ফ্যাক্টরস কত সেটাই বার করতে বলছে। তাহলে 480-র আগে আমরা ফ্যাক্টরাইজেশন করে নেবো। এইভাবে দাগ টেনে টেনেও করা যায়, করলে কোনো অসুবিধা নেই। আবার 6 48 গুণ 10, এইভাবেও বুঝে যদি কেউ করতে পারে তাও করতে পারে। আমি দাগ টেনে করে দেখাচ্ছি। 2 গুণে 4, 4 2 8, 40, 120, এবার 60, 30, 15, 3 গুণ 5, 15কে 3 গুণ 5 ভাঙলাম, তাহলে 2 এর পাওয়ার কত হচ্ছে? 2 হচ্ছে 5টা, 3 একটা, 5 একটা। তাহলে নাম্বার অফ ফ্যাক্টরস আমরা কি করে বার করি? পাওয়ার যা থাকে তার সঙ্গে 1 যোগ করি, যোগ করে প্রত্যেকটার মধ্যে গুণ করে দিই। তাহলে এখানে প্রথমটায় পাবো 6, তারপরেরটায় 2, তারপরেরটায় 2, 6 2 12, 12 2 24। 462 হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ট্রায়াঙ্গুলার নাম্বার? ট্রায়াঙ্গুলার নাম্বার মানে কি? ট্রায়াঙ্গুলার নাম্বার মানে হচ্ছে ঠিক এইরকম, সাপোজ 3 মানে 3টে সংখ্যা, সেই 3টে সংখ্যাকে যদি আমি এইভাবে সাজাই, এই একটা, এই একটা আর এই একটা ট্রায়াঙ্গুলার শেপ হলো। আরেকটা সাপোজ 5টা, এইখানে 3টে, তারপরে 2টো, তারপরে একটা, আবার এই যে ট্রায়াঙ্গুলার শেপ হলো। মানে কোনো নাম্বারকে এইভাবে যদি ট্রায়াঙ্গুলার শেপে সাজানো যায়, তাহলে সেটাকে আমরা ট্রায়াঙ্গুলার নাম্বার বলি। এবার এখানে বলছে কোনটা ট্রায়াঙ্গুলার নাম্বার না। কোনটা ট্রায়াঙ্গুলার নাম্বার তার জন্য একটা সূত্র আছে, n ইন্টু n+1/2। এবার n এর ভ্যালু এক এক করে আমরা বসিয়ে দেখব যে কোনটা ট্রায়াঙ্গুলার নাম্বার হয়। প্রথমে n = 1, n = 1 যদি ধরি, তাহলে আমরা কি পাবো? n মানে 1, n+1 মানে 2, আর নিচে 2, এটা পাবো 1। আমাদের অপশানে আছে? নেই। তারপরে n = 2, তাহলে এখানে হবে 2 গুণ 3/2, এটা হবে 3, তার মানে 3 একটা ট্রায়াঙ্গুলার নাম্বার, তাহলে এই অপশানটা হবে না। n = 3 ধরলে 3 গুণ 4/2, এইটা দিয়ে 2 দিয়ে 4 কাটলে 3 2 6, 6 আমাদের অপশানে নেই। n = 4 ধরলে 4 গুণ 5/2, তাহলে এখানে হচ্ছে 5 2 10, 10 আমাদের অপশানে আছে।
তাহলে এটাও বাদ হয়ে গেল। পরে n ইকুয়ালস টু 5 ধরলে 5 ইন্টু 6 ডিভাইডেড বাই 2, এটা করলে হচ্ছে 3 5 15। 15 আমাদের অপশানে আছে, তাহলে বাকি থাকলো অপশান ডি, 5 ইজ নট এ ট্রায়াঙ্গুলার নাম্বার। এখানে মনে হয় 5 বলেছিলাম, এটা কিন্তু ছখানা নাম্বার। 463, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস উইল হ্যাভ অ্যান ইরেশনাল স্কোয়ার রুট। তার মানে কোনটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না, সেটাই আমাদের বার করতে হবে। 1024 পারফেক্ট স্কোয়ার। এই 1024-এর সঙ্গে 2 গুণ করলে 2048 হয়। শুধু 2 গুণ করেছি, 2 স্কোয়ার, মানে কোনো স্কোয়ার নাম্বার গুণ করিনি। তাহলে এইটাই আমাদের সেই অ্যান্সার যেটা নন পারফেক্ট হবে। মানে কীরকম, এই যে 2048, এটাকে এইভাবে লিখবো 1024 ইন্টু 2, এর যখন রুট করব 1024-এর বর্গমূল হয়ে যাবে, কিন্তু 2 এর বর্গমূল হবে না। এই সেই ইরেশনাল পার্ট। 464, ফাইন্ড দ্য 2-digit নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি 3 টাইমস দ্য প্রোডাক্ট অফ ইটস ডিজিটস। এর যে ডিজিট সেগুলোকে গুণ করব, 2 একে 2, তার সঙ্গে আবার 3 গুণ করব, বলে 6 হবে। কারণ আমাদের কোশ্চেনে বলছে যে এটা 6 না, এটা নাকি 12ই হবে। তাহলে অপশান এ অনুযায়ী তো হচ্ছে না। অপশান বি, 4 32, তার সঙ্গে আবার 3 গুণ, সেটা করলে কি 48 হবে? ওর থেকে বেশিই হবে। অপশান সি, 4 দুগুণে 8, 8-এর সঙ্গে আরও 3 গুণ, 24। তাহলে এইটাই মিলছে, এটাই আমাদের অ্যান্সার। 465, হুইচ অফ দ্য নাম্বারস গিভেন বিলো ইজ নট রেশনাল, মানে কোনটা ইরেশনাল নাম্বার হবে। কিউব রুট অফ 64, তার মানে এটার অ্যান্সার 4, এটা একটা রেশনাল, এটা হবে না। 8-এর বর্গমূল, তার মানে এটা হবে কত, এটা মানে 4 ইন্টু 2 এর বর্গমূল। এই 4 থেকে একটা 2 পাবো, আর একটা √2 থাকবে, তার √2 থাকা মানেই এটা ইরেশনাল নাম্বার। 466, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ নট কম্পোজিট। কম্পোজিট মানে যে সংখ্যার 2 এর বেশি ফ্যাক্টরস থাকে, এটাকে কম্পোজিট বলে। কিন্তু আমাদের বলছে কোনটা কম্পোজিট না, তার মানে এর দুখানা ফ্যাক্টরস হবে, দুখানা ফ্যাক্টরসের বেশি ফ্যাক্টর হবে না, তার মানে সেই সংখ্যাটা কি প্রাইম নাম্বার। তাহলে এই 4টে অপশনের মধ্যে আমাদের খুঁজে বার করতে হবে কোনটা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে ফার্স্টে 109 দেখি। 109 মানে হচ্ছে 11 স্কোয়ার 7 থেকে ছোট। তার মানে আমাদের 2 থেকে 11 পর্যন্ত নাম্বার দিয়ে চেক করে দেখতে হবে। 2 থেকে 11 পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে কিন্তু 109কে ভাগ করা যাবে না, এটা একটা প্রাইম নাম্বার। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 467, দ্য স্কোয়ার রুট অফ হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ ইরেশনাল, মানে কোনটা নন পারফেক্ট স্কোয়ার নাম্বার, সেটাই আমাদের বার করতে হবে। পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে গেলে ইউনিট ডিজিট কী নাম্বার হতে পারে না, 2, 3, 7, 8। ইউনিট ডিজিট এইগুলোর মধ্যে হলে চলবে না, এরকম কিছু আছে নেই, তার মানে ইউনিট ডিজিট দিয়ে কিছু এলিমিনেট করা গেল না। এবারে ডিএস দেখি, ডিএস কী হতে হয়, 1, 4, 7, 9। এই পারফেক্ট স্কোয়ার নাম্বারের ডিএস 1, 4, 7, 9 এর মধ্যে কোনো একটা হতে হবে। অপশান এ, 9, 9 কাটা, 6, 3, 9, তার মানে এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। আমরা খুঁজছি নন পারফেক্ট। 6 আর 5 11, 11 আর 6 17, 17 মানে ডিএস 8। এখানে বলছে ডিএস 1, 4, 7, 9 হতে হবে, কিন্তু এর ডিএস বেরোচ্ছে 8। তাহলে এইটাই সেই নাম্বার যেটা নন পারফেক্ট, মানে ইরেশনাল নাম্বার। 468, p is the smallest positive integer such that every positive integer n greater than p can be written as a sum of two composite number, then p is। এটা একটা অপশন ধরেই এগোই, আর এগোনোর সময় বোঝাই কি বলতে চাইছে। প্রথমে অপশন এ দিয়ে ট্রাই করছি। সাপোজ p ইকুয়ালস টু 3, তাহলে n কত হতে হবে, n বলছে p এর থেকে বেশি হতে হবে, পজিটিভ ইন্টিজার হতে হবে। তাহলে 3-এর থেকে আমরা যে কোনো বড় সংখ্যা নিতে পারি, তবে সব থেকে কাছাকাছি বড় সংখ্যা 3-এর থেকে কত, 4 নিলাম। এবারে এই 4কে আমরা কীভাবে সাজাতে পারবো, একটা 1 + 3 এইভাবে সাজাতে পারবো, আর একটা 2 + 2 এইভাবে সাজাতে পারবো। এবারে এই যে সাজানোর পরে আমাদের দেখতে হবে কি দুটো কম্পোজিট নাম্বারের যোগফল হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাহলে 1 আর 3 এই দুটো কি কম্পোজিট নাম্বার? কম্পোজিট নাম্বার মানে যেই নাম্বারের 2 এর বেশি ফ্যাক্টরস থাকে। 1-এর তো একটাই ফ্যাক্টর, 3-এর জন্য দুটো ফ্যাক্টর, তাহলে এটা হলো না। তারপরেরটা 2, 2-এরও দুটো ফ্যাক্টরস, তাহলে এই যে p ইকুয়ালস টু 3 এটা হবে না। এবার অপশন বি, p মানে 11 আর n মানে তাহলে 12 হবে, থেকে বড়। তাহলে এবার 12কে আমরা কিভাবে সাজাবো, 1 + 11 এখানে বলে দিয়েছে, এই যে রিটেন অ্যাজ এ সাম, ওই জন্যই যোগ করে করছি। 1 + 11 এটা করা যাবে, আবার 2 + 10 এরকম করা যাবে, তারপরে 8 + 4 এরকম করা যাবে, তারপরে 6 + 6 এরকম করা যাবে, 5 + 7 এরকম করা যাবে, 3 + 9 এরকম করা যাবে। এবার দেখি এর মধ্যে কোনটা আমাদের কম্পোজিট নাম্বার পাওয়া যায়। 1 কম্পোজিট নয়, 11 কি কম্পোজিট, 11 কম্পোজিট না, 2 কম্পোজিট না, 10 কম্পোজিট কিন্তু 2 কম্পোজিট না, তাহলে এটাও নেওয়া যাবে না। 8 কম্পোজিট, কম্পোজিট কেন, 8-এর 2-এর বেশি ফ্যাক্টরস আছে, কি 1, 2, 4, 8, 4ও একটা কম্পোজিট নাম্বার। তাহলে আমরা যেটা খুঁজছি দুটো কম্পোজিট নাম্বারের যোগফল হিসাবে আমরা n-কে লিখতে পারবো, সেটাই এখানে পেয়ে গেলাম। তাহলে কোন অপশনটা ধরে পেলাম, সেটা হচ্ছে অপশন বি, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। 469, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রাইম নাম্বার সিরিজ ফ্রম 1 to 20, 1 থেকে 20 প্রাইম নাম্বারের সিরিজ কোনটা সেটাই জানতে বলেছে। তাহলে অপশানে হবে না,
সব থেকে ছোট নাম্বার প্রাইম হচ্ছে 2, তারপর 3, 5, 7, 11, 13, 17, 19, তাহলে এইটাই অ্যান্সার। 470, হুইচ অফ দ্য ফলোইং উইল ইয়েল্ড এ রেকারিং ডেসিমেল? কোনটাকে ভাগ করলে রেকারিং ডেসিমেল হবে? তাহলে রেকারিং ডেসিমেলের ক্ষেত্রে আমরা কি জানি, যখন রেকারিং ডেসিমেল থাকে তখন নিচে যে কটা সংখ্যা রিপিট হয় যে কটা 9 হয়, যে কটা নন রিপিটেড থাকে তার জন্য একটা 0 হয়। তাহলে শেষে 9 আছে এরকম কোন ভগ্নাংশ? অপশান এ, এই অ্যান্সার। 471, হাউ মেনি অফ দ্য ফ্যাক্টরস অফ 256 আর পারফেক্ট স্কোয়ার? তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, 256 এটার আগে ফ্যাক্টরাইজেশন করে নিতে হবে। 256 থেকে 2, 2 4, 8 2 16, 64, 32, 16, 8, 4, 2 2, তাহলে 2 কটা পেলাম, 1 2 3 4 5 6 7 8টা, 2 টু দি পাওয়ার 8। এটাকে আমরা স্কোয়ারের হিসাবে ভাঙবো, মানে 2 এর স্কোয়ার তার উপরে 4, তাহলে এই 4 2 8 হবে। আমরা ভুল কিছু লিখিনি। আমরা যেহেতু স্কোয়ারের ফ্যাক্টর খুঁজছি, তাহলে এই যে ভেতরে ব্র্যাকেটের ভেতরে যেটা আছে স্কোয়ারের ফর্মে লিখলাম, এর বাইরে যেটা পড়ে থাকলো 4, এর সঙ্গে 1 যোগ করে দেবো, দিলে 5, এই 5ই হচ্ছে উত্তর। এবার যদি এরপরে আরো সাপোজ 3 স্কোয়ার এর টু দি পাওয়ার 1 থাকতো, তাহলে এই 1 প্লাস 1 2, মানে 5 আর এই 2 গুণ 10, তখন 10 হতো, কিন্তু এক্ষেত্রে 3 তো নেই, সেই জন্য শুধুমাত্র 5 হচ্ছে অ্যান্সার। 472, ইফ দ্য নাম্বার, এই যে নাম্বারটা দিয়ে দিয়েছে, ইজ ডিভিজিবল বাই 3, এই নাম্বারটা 3 দিয়ে ভাগ যায়, ওয়্যার এক্স ইজ এ ডিজিট, এক্স কোনো একটা ডিজিট, হোয়াট ক্যান বি দ্য সাম অফ অল সাচ ভ্যালুস অফ এক্স, এক্স এর ভ্যালু কি কি হতে পারে? তাহলে 3 দিয়ে ভাগ যাওয়ার জন্য কি হয় না, এর যোগফল, মানে যে সংখ্যাটা থাকবে তার যোগফল 3 দিয়ে ভাগ যাওয়া লাগে। 5 আর 4 9, এটা তো ভাগ যাবেই, 3 আর 1 4, তাহলে 4-এর সাথে আর কত যোগ করলে 3 দিয়ে ভাগ যাওয়ার সংখ্যা হবে? 2, 2 যোগ করলে 6 হবে, 5 যোগ করলে 9 হবে, 8 যোগ করলে 12 হবে। সিঙ্গেল ডিজিট যোগ করবো, সিঙ্গেল ডিজিট বসাবো এক্স এর জায়গায়, তাহলে এরকম 3টেই নাম্বার হবে, 2 5 8, এছাড়া কিছু হবে না। এবার বলছে এই 3টের যোগফল কত, তাই তাহলে 8 আর 2 10, এখানে 5 15। 473, ইফ দ্য নাম্বার, এই যে নাম্বারটা দিয়ে দিয়েছে, ইজ ডিভিজিবল বাই 9, তাহলে ফেস ভ্যালু অফ এক্স, মানে এক্স এর জায়গায় কত হবে সেটা আমাদের বার করতে হবে। 9 দিয়ে ভাগ যাওয়ার সূত্র কি, সূত্র বা নিয়ম যাই বলো, ডিএস যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে, 9 9 করে কমাই, 5 আর 4 9 বাদ, 6 আর 2 8, এই 8-এর সঙ্গে আর কত যোগ করলে 9 হবে? 1 যোগ করতে হবে। 474, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট এ পেয়ার অফ টুইন প্রাইম? টুইন প্রাইম না, যেগুলো সহজে বোঝা যাচ্ছে সেগুলো আগে দেখি। 11 আর 13, এটা তো টুইন প্রাইম। টুইন প্রাইম মানে হচ্ছে দুটো প্রাইম নাম্বারের মাঝখানে একটা সংখ্যা থাকবে, যেমন 11 আর 13, এর মাঝখানে একটাই সংখ্যা আছে। 191, 193, এর মাঝখানে একটা সংখ্যা আছে। 71 আর 73, এর মাঝখানে একটা সংখ্যা আছে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা করে সংখ্যা আছে, কিন্তু খালি চোখে যা বোঝা যাচ্ছে 11 আর 13 এটা কিন্তু প্রাইম নাম্বার, টুইন প্রাইম। অপশান এ এটাও টুইন প্রাইম। এবারে বেঁচে থাকছে অপশন বি আর অপশন সি। অপশন সিতে 131 প্রাইম নাম্বার, 133 কিন্তু প্রাইম নাম্বার না। 133কে 7 দিয়ে ভাগ করা যায়, 7 একে 7, 7 নং 63, 7 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 19 হয়, তার মানে এই 133 এটা প্রাইম না। তাহলে আমাদের যেটা বলছে নট এ পেয়ার অফ টুইন প্রাইম, সেটা হচ্ছে অপশন সি। 475, a natural number when divided by 5 6 7 or 8 leaves a remainder of 4 in each case. What is the smallest of all such numbers? কোন একটা ন্যাচারাল নাম্বার, সেটা তার থেকে যখন আমি 4 বিয়োগ করব, বিয়োগ করলে 5 6 7 8 প্রত্যেকটা দিয়ে ভাগ চলে যাবে, এই হচ্ছে কথা। তাহলে আরেকটা অপশন -4, সেটা নিশ্চয়ই 5 6 7 8 প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। তাহলে অপশন এ দেখি, অপশন এতে 4 যখন বাদ দেবো দিলে 210 হবে, তো 210 কি 8 দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, 6 দিয়েও যাবে, 7 দিয়েও যাবে, 8 দিয়ে, 8 দুগুণে 16, তারপরে 50, 8 দিয়ে যাবে না, এটা বাদ। এবারে অপশন বি 840, 5 দিয়ে যাবে, শেষে 0 আছে। 8 আর 4 12, মানে 6 দিয়ে যাবে, 7 12 84, 7 দিয়ে যাবে, 8 দিয়ে, 8 একে 8 0, আর 5 8 40, তাহলে সব কটা দিয়েই গেল, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 476, হুইচ অফ দ্য নাম্বারস গিভেন বিলো ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12? 12 দিয়ে ভাগ যাওয়া মানে 3 দিয়ে আর 4 দিয়ে, এই দুটো দিয়ে দেখতে হবে। তাহলে অপশান এ 5 আর 4 9 বাদ, 8 2 10, 10 আর 4 14, 14 কি 3 দিয়ে যায়? যায় না, অপশান এ বাদ। অপশান বি, শেষে 32 আছে মানে 4 দিয়ে যাবে, 3 দিয়ে কি যাবে? 6 3 9 বাদ, 4 5 2 7, এটাও 3 দিয়ে হবে না, তার মানে 12 দিয়ে হচ্ছে না। অপশান সি 8 আর 1 9, 5 আর 7 12, 12 আর 6 18, শেষে ছিল 16, 16 থাকা মানে 4 দিয়ে যাবে, আর এর ডিএস বেরোলো হচ্ছে 18, 18 3 দিয়ে যাবে, মানে এটা 12 দিয়ে যাবে, তখন সি কারেক্ট অ্যান্সার। 477, split 69 into 3 parts such that they are in AP and the product of their smaller part is 483. 69কে 3টে ভাগে ভাগ করব, আর প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স সেম হবে, কারণ এপি বলে দিয়েছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে 15 আর 23 গ্যাপ 8, 23 31 গ্যাপ 8, 19 4 23, 23 4 27, 17 আর 6 23, 23 6 29, 21 আর 2 23, 23 2 25, তার মানে ডিফারেন্স সব কটার মধ্যে সেম আছে। এবারে বলছে 3টে তো সংখ্যা বেরোবে, তার মধ্যে স্মলার পার্ট দুটো, যেমন অপশান এ তে স্মলার পার্ট কোনটা?
15 আর 23, 15 আর 23 গুণ করলে সেটা 483 হবে। তাহলে এখানে 15 আর 23, 5 গুণ 3 করলে ইউনিট ডিজিট কত? 15, মানে 5 হবে। এখানে আমার লাগবে হচ্ছে 3, তাহলে এই অপশান এ হলো না। অপশান বি, ছোট সংখ্যা কোনগুলো? 19 আর 23, 9 আর 3 গুণ করলে 3 নং 27, তাহলে এটাও হবে না। অপশান সি, 17 আর 23, 3 সাথে 21, এটাও হবে না। অপশান ডি হবে তাহলে। 478, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ ইরেশনাল? রেশনাল না, 64 এর যখন আমরা স্কোয়ার রুট করবো, করলে 8 পাবো, তার মানে এটা রেশনাল। 64, এখানে আছে কিউব রুট, কিউব রুট মানে 3টের মধ্যে একটা নিতে হবে, তাহলে 4-এর কিউব করলে 64 হয়, তার মানে এটার অ্যান্সার বেরোবে 4, এটাও একটা রেশনাল। 6 রুট অফ 64, যেমন মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 যদি হয় তাহলে 64 হয়, তাহলে এর যখন 6 রুট করবো তাহলে এর অ্যান্সার বেরোবে 2, তাহলে এই তিনটেই হচ্ছে রেশনাল, তাহলে অপশন ডি আমাদের ইরেশনাল হবে। 479, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস উইল হ্যাভ অ্যান ইরেশনাল স্কোয়ার রুট? মানে কোনটা পারফেক্ট স্কোয়ার না, সেটাই আমাদের জানতে হবে। অপশন বি 625, মানে 25 স্কোয়ার। অপশন সিতে শেষে 25 আছে, আর এই যে 30, 30টাকে আমরা পরপর দুটো কনজিকিউটিভ নাম্বারে গুণফল হিসাবে ভাঙতে পারবো, মানে এই যে 30 মানে 5 গুণ 6, তাহলে এটাও একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। কত? এটা হবে 55 স্কোয়ার, এটাও বাদ হয়ে গেল, এটাও বাদ হয়ে গেল। অপশন ডি, ঠিক সি এর লজিক অনুযায়ী 25-এর জন্য 5 হবে, আর এই যে 12, 3 4-এ 12, তাহলে এটা হবে 35, 35-এর স্কোয়ার করলে 1225 হয়, তাহলে এইটাও আমাদের হলো না, তাহলে পড়ে থাকলো অপশান এ 1825। 480, বাই হুইচ লিস্ট নাম্বার শুড 1568 বি ডিভাইডেড সো দ্যাট দ্য রেজাল্টেন্ট নাম্বার ইজ এ পারফেক্ট স্কোয়ার? 1568 একে কত দিয়ে ভাগ করব? ভাগ করলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। ফ্যাক্টরস বার করে করা যায়, মানে ওই এইভাবে লসাগু করে 1568 এইভাবে লসাগু করব, আর অপশান দিয়েও করা যাবে। শেষে 8 আছে, তাহলে কি এটা 5 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। শেষে 8 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করা যেতে পারে, তার দেখি 3 আর 6 যায় কিনা, আগে দেখি 3 দিয়ে যায় কিনা, 2 দিয়ে তো যাবে জেনে গেলাম, 3 দিয়ে যাবে কিনা। 8 আর 1 9, 0 বাদ, 6 5 11, 11 হলে তো 3 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না মানে 6 দিয়েও যাবে না, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 481, দ্য স্কোয়ার রুট অফ হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ইরেশনাল? তার মানে কোনটা নন পারফেক্ট স্কোয়ার নাম্বার, সেটাই আমাদের জানতে হবে। 1024, স্মলেস্ট 4 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার, এটা তো পারফেক্ট স্কোয়ার, এটা দরকার নেই, আমাদের নন পারফেক্ট লাগবে। রুলগুলো কী কী ছিল? যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট 2 3 7 8 হতে পারে না, তাহলে অপশন এ বি সি 2 3 7 8 কোথাও নেই, তার মানে প্রত্যেকটারই চান্সেস রয়েছে। এবার ডিএস কী হতে হবে? ডিএস হচ্ছে 1 4 7 9, ডিএস 1 4 7 9 এর মধ্যে হতে হবে, তাহলে প্রত্যেকটা ডিএস দেখি। 8 7 15, 15 আর 4 19, এর ডিএস 1 মিলছে। অপশন বি, এর ডিএস হচ্ছে 9 বাদ 6 আর 3 9, এর ডিএসও মিলছে। অপশন সি, 9 বাদ 4 8, 8 8 16, এর ডিএস হচ্ছে 7, মানে ডিএস দিয়ে কিছু এলিমিনেট করা যাচ্ছে না। তাহলে এবার অপশন এ থেকে শুরু করি। 7840, আমাদের দরকার এটা নন পারফেক্ট কিনা, মানে এর স্কোয়ার রুট করা যাবে না। আমরা স্কোয়ার রুটের যে শর্টকাট জানি সেটা হচ্ছে এরকম, 2 দিয়ে করে ভাগ করলাম, শেষে ইউনিট ডিজিট 0 আছে, তার মানে এটা যা স্কোয়ার তারও ইউনিট ডিজিট 0 হবে। আর এই যে 78, 78টা ঠিক কোন স্কোয়ার নাম্বারের পরে? 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, তার মানে 8 স্কোয়ারের পরে লেখানো হয়ে যাবে 80। 80 যখন আমরা স্কোয়ার করব সেটা এই নাম্বার হওয়া উচিত, কিন্তু তাই কি হবে? 8 8 64, আর এই শূন্যের জন্য দুটো শূন্য, 400 হবে, তাহলে 7840 এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। 482, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 16 টার্মস অফ দ্য গিভেন সিরিজ? এই যে সিরিজটা দিয়েছে 6, তারপরে 13/2, 7, 15/2, এইভাবে 16 টার্ম পর্যন্ত যাবে, যাওয়ার পরে এর যে যোগফল হবে সেটা কত আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা এর ফার্স্ট নাম্বার আর যদি এর লাস্ট নাম্বারটা জানতে পারি, তাহলে আমরা একটা সূত্র লাগাতে পারবো। সূত্রটা হচ্ছে n/2 ইন্টু ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার। এবার এন কত? এন এর মান হচ্ছে 16/2, ফার্স্ট নাম্বারও জানি 6, কিন্তু লাস্ট নাম্বার কত? লাস্ট নাম্বার বার করার জন্য আমাদের দরকার নাম্বার অফ টার্মসের যে সূত্রটা সেইটা, মানে নাম্বার অফ টার্মস বা 16 টার্ম কত হবে সেটা আমরা জানবো কি করে? ফার্স্ট নাম্বার যেটা প্লাস 16 টার্ম বার করতে চাইছি -1 ইন্টু কমন ডিফারেন্স। তাহলে এবার কমন ডিফারেন্স কত এবার সেটা দেখি। প্রথমে 6, তারপরে 13/2, 13/2 মানে 6.5, তাহলে কমন ডিফারেন্স ফার্স্টে পেলাম 0.5, তারপরে আছে এখানে 6.5 বেরিয়েছিল, তারপরে 7.5, 7-এর পরে 15/2 মানে 7.5, 0.5, তার মানে কমন ডিফারেন্স হচ্ছে 0.5, এই 0.5টা এর সঙ্গে গুণ করে দিলাম, এখান থেকে পাচ্ছি 6, এখানে পাবো 15, 15 গুণ 0.5, 0.5 মানে হচ্ছে হাফ, তাহলে 15-র হাফ হয়ে যাবে, 15-র হাফ মানে 7.5, যোগ করলে 13.5, এই 13.5টাই এখানটায় যোগ হবে, তাহলে 6 আর 13.5 হলে 19.5 হবে, আর এখানটায় হচ্ছে 8, 19.5 গুণ 8, এটা গুণ করলে কত হবে তাই, তাহলে 19.5-এর জায়গায় আমরা 20-র সঙ্গে গুণ করবো, তাহলে 8 দুগুণে 16, 160, 160-এর থেকে আমরা 0.5 8 বার বেশি ধরেছি,
মানে 4 ঘর বেশি ধরেছি, -4, 108 থেকে 4 বাদ, 156। 483, in a 3-digit number, the hundredth digit is 4 times the unit digit। 483 তে বলছে 3 ডিজিটের নাম্বার, কি একক, দশক, শতক। 100 ডিজিট মানে শতকের ঘরে কি হবে না, ইউনিট ডিজিটে যা থাকবে তার 4 টাইমস। সাপোজ ইউনিট ডিজিটে x আছে, তাহলে 100 ডিজিটে কত হবে, 4x হবে। অ্যান্ড দ্য 10th ডিজিট ইজ দ্য থ্রাইস দ্য ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটে যা থাকবে 10th ডিজিট তার থ্রাইস হবে, 3x হবে। দ্য সাম অফ দ্য ডিজিট ইজ 8, মানে 4x প্লাস 3x প্লাস x, এটা করলে 8 হয়। তাহলে এখান থেকে আমরা সহজেই x এর ভ্যালু পাবো। 4 আর 3 7, 7 আর 8, মানে 8x ইকুয়ালস টু 8। তাহলে x এর ভ্যালু কত, 1। আমাদের বার করতে বলেছে হোয়াট ইজ দ্য 10th ডিজিট, তাহলে এইখানটায় কত হবে সেইটা। তো এখানে কত হয়, 3x, মানে 1-এর 3 গুণ, অ্যান্সার বি। আচ্ছা, এখানে একটা কথা বলি, যে ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটা অল্টারনেট আমাদের ডিসকাশনের জায়গা টেলিগ্রাম। এই টেলিগ্রামের লিঙ্ক আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে সেখানে জয়েন করে নেবে। কারণ বলা যায় না কখন কোন চ্যানেল বন্ধ হয়ে যায়। ওই টেলিগ্রাম চ্যানেলে রেগুলার আপডেটস থাকবে, বিভিন্ন রকম পিডিএফ, স্টাডি মেটেরিয়াল, বা যেগুলো মনে হবে খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, সেগুলো সব ওই গ্রুপে শেয়ার করবো। তো তোমরা সবাই ওই চ্যানেলটা জয়েন করে নিও। এই চ্যানেল কোনো চার্জেস লাগবে না। 484, the denominator of a rational number exceeds its numerator by 10, মানে হর লবের থেকে 10 ঘর বড়, এরকম কোন অপশানে আছে, প্রত্যেকটা অপশানেই হর লবের থেকে 10 ঘর বড়। তাহলে এটা দিয়ে কিছু বার করা গেল না। ইফ দ্য নিউমিনেটর ইজ ইনক্রিজড বাই 4 অ্যান্ড দ্য ডিনোমিনেটর ইজ রিডিউসড বাই 3, উপরে 4 বাড়াবো আর নিচে 3 কমাবো, বাড়ালে এটা করলে যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে 5/6। তাহলে অরিজিনাল নাম্বারটা কত, তাহলে অপশান এ তে উপরে যদি 4 বাড়াই 13 হবে, আর নিচে 3 কমালে 17 হবে। 5/6 হচ্ছে না। অপশান বি, নিচে 3 কমালে 18, তাহলে এটা তো 3 দিয়ে কাটছে, 3 5 15, 3 6 18, 5/6 এটাই বার করতে হবে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 485, হোয়াট উইল বি দ্য 20th টার্ম ইন দ্য গিভেন সিকোয়েন্স। সিকোয়েন্সটা কি, -50, -47, -44, মানে +3 করে এদের মধ্যে কমন ডিফারেন্স। তাহলে কমন ডিফারেন্স আমরা পেয়ে গেলাম, আমরা বার করবো হচ্ছে 20th টার্ম। তাহলে 20th টার্ম বার করতে গেলে কি করতে হবে, ফার্স্ট নাম্বার যেটা -50 প্লাস কত নম্বর টার্ম বার করতে চাইছি, 20 নম্বর, -1, আর এদের মধ্যে কমন ডিফারেন্স কত পেলাম, 3-এর। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 19, 19 গুণ 3 মানে 57, প্লাস 57 হচ্ছে, এটা বাদ হয়ে গেল। এই +57 থেকে -50, 57 থেকে 50 বাদ দিলে 7। 486, অ্যামং দ্য ফলোয়িং হুইচ ইজ এ রেশনাল নাম্বার, কোনটা রেশনাল নাম্বার। 32-এর 5th রুট আছে, 32কে যদি 2-এর পাওয়ারে লিখি কত হবে, 2 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, মানে 2 টু দি পাওয়ার 5 মানে 32 হয়। আর এর 5th রুট আছে, তাহলে ইন্টু 1/5, এই 5 কাটা, তাহলে এর অ্যান্সার বেরোবে হচ্ছে 2। এটা একটা রেশনাল নাম্বার, এটাই আমাদের অ্যান্সার। 487, how many 3-digit whole numbers are there between 75 and 405? 75 থেকে আর 405 এর মধ্যে কতগুলো 3-digit নাম্বার আছে। তার মানে এটা অ্যাকচুয়ালি 100 থেকে 404 পর্যন্ত কতগুলো 3-digit নাম্বার আছে সেটাই জানতে চেয়েছে। এখানে আমরা কি করব, এই 404 থেকে 100 বাদ দেবো, বাদ দিলে পাবো 304। 4-এর সঙ্গে 1 যোগ করবো, করলে 305 হবে। 305টাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন 488, খুবই সহজ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অ্যান্ড দ্য ফেজ ভ্যালু অফ 3? তাহলে এখানে এই যে 3-এর পরে কটা সংখ্যা আছে, 3টে, তার মানে এটা হচ্ছে 3000। 3000 থেকে আমরা 3 বাদ দেবো, বাদ দিলে কত হবে, 2997, এটাই হবে। তাহলে আমাদের নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা শেষ হলো। এরপরে আমরা এর পরের চ্যাপ্টার লসাগু গসাগু ধরবো। এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো জানাবে। এই চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চ্যানেল আর গ্রুপ দুটোই জয়েন করে নাও। তাহলে আজকের মতন এখানেই শেষ হলো।